ভাবো তো, বেঁচে থাকার জন্য যদি তোমাকেই নিজের শরীরের একটা অংশ কেটে ফেলতে হয়, তুমি কি সেটা করতে পারবে? আজকের এই মুভিতে ঠিক এমনই এক ভয়ঙ্কর খেলায় আটকে যায় দুজন মানুষ। আর বিশ্বাস করো, শেষের টুইস্ট তোমাকে পুরোপুরি অবাক করে দেবে। তো আর দেরি না করে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা অ্যাডাম নামে একটি ছেলেকে দেখি। সে অচেতন অবস্থায় একটা পুরনো নোংরা বাথরুমের ভেতর পড়ে আছে। তার কোনো আইডিয়াই নেই সে কিভাবে এখানে এসেছে। হঠাৎ তার জ্ঞান ফেরে। সে ভয় পেয়ে বাথটাব থেকে উঠতে যায়। ঠিক তখনই টাবের পানি ড্রেন দিয়ে বের হতে শুরু করে, আর পানির সাথে একটা নীল রঙের প্লাগ নিচে চলে যায়। এরপর হঠাৎ রুমের লাইট অন হয়ে যায়। অ্যাডাম চারদিকে তাকিয়ে দেখে সে একা না, সামনে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে। তার নাম ডক্টর লরেন্স। কিছু সেকেন্ডের মধ্যেই তারা বুঝতে পারে দুজনের পা ভারী চেইন দিয়ে পাইপের সাথে বাঁধা ছিল। তাদের মাঝখানে মেঝেতে একটা রক্তে ভেজা ডেড বডি পড়ে আছে, যার এক হাতে একটা গান আর এক হাতে একটা টেপ রেকর্ডার ছিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারা। কিছুক্ষণ পর তারা নিজেদের পকেটে একটা করে খাম খুঁজে পায়। অ্যাডামের খামের ভেতরে একটা ক্যাসেট টেপ, আর লরেন্সের খামে একটা ক্যাসেটের সাথে একটা চাবি আর একটা বুলেট পায়। লরেন্স সেই চাবি দিয়ে নিজের চেন খোলার চেষ্টা করে, কিন্তু চেন খুলে না। তখন তারা বোঝে এই চাবি অন্য কোনো লকের জন্য। এরপর অ্যাডাম ডেড বডির হাত থেকে টেপ রেকর্ডারটা তুলে নেয় এবং টেপ প্লে করে। টেপে একটা অচেনা কণ্ঠ শোনা যায়। সে বলে অ্যাডাম মানুষের ব্যক্তিগত জীবনে নজরদারি ও ফলো করত, যার কারণে অনেকের লাইফ নষ্ট হয়েছে। তাই আজ তাকে একটা চান্স দেওয়া হয়েছে। সে চাইলে এখানে বসে থেকে ক্ষুধা তৃষ্ণায় মারা যেতে পারে, অথবা চেষ্টা করে বের হওয়ার রাস্তা খুঁজে নিতে পারে। এরপর লরেন্সের টেপ চালানো হয়। তার জন্য মেসেজটা আরও সিরিয়াস। তাকে বলা হয় সে বহু বছর ধরে রোগীদের মৃত্যুর খবর দিয়েছে। আজ তাকে বুঝতে হবে প্রিয়জনকে হারানোর অনুভূতি কেমন। তাকে সন্ধে 6টার আগে অ্যাডামকে মেরে ফেলতে হবে, না হলে তার স্ত্রী আর মেয়েকে মেরে ফেলা হবে। এছাড়া বলা হয় এই বাথরুমের ভেতরেই কিছু ক্লু লুকানো আছে, সেগুলো ফলো করলেই তারা বের হওয়ার সুযোগ পাবে। ক্লু খুঁজতে খুঁজতে অ্যাডাম বাথরুমের ট্যাঙ্কের ওপর একটা চিহ্ন দেখতে পায়। সে ট্যাঙ্ক খুলে দেখে ভেতরে 2টি হ্যাকস আর কিছু ছবি আছে। অ্যাডাম চুপচাপ ছবিগুলো নিজের কাছে লুকিয়ে রাখে। তারপর তারা হ্যাকস দিয়ে চেইন কাটার চেষ্টা শুরু করে। অনেকক্ষণ চেষ্টা করার পরও চেইন কাটে না, উল্টো অ্যাডামের করাতটাই ভেঙে যায়। রাগে সে ভাঙা করাতটা দেয়ালের আয়নার দিকে ছুঁড়ে মারে, আর আয়নাটা ভেঙে যায়। ঠিক তখনই তারা একটা ভয়ঙ্কর বিষয় বুঝতে পারে। এই হ্যাকস চেইন কাটার জন্য না, বরং নিজের পা কাটার জন্য। এই অবস্থা দেখে লরেন্সের মনে একটা নাম আসে, জিগস। হয়তো তাদের অপহরণ করেছে সেই সিরিয়াল কিলার। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি দুইজন ডিটেকটিভ ট্যাপ আর ডিটেকটিভ সিং একটা কেস ইনভেস্টিগেট করছে। সেই কেসে দেখা যায় জিগস তার ভিকটিমদের এমন সিচুয়েশনে ফেলে যেখানে বাঁচতে হলে তাদের নিজেদেরই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হয়। তদন্তের সময় ডক্টর লরেন্সকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে সঠিকভাবে উত্তর দিতে চায় না, কারণ সে তখন তার প্রেমিকার সঙ্গে ছিল এবং চায়নি তার স্ত্রী এই বিষয়টি জানুক। কিন্তু পরে সে সত্য স্বীকার করে। ডিটেকটিভরা তার দেওয়া তথ্য যাচাই করে। এক পর্যায়ে তারা আরেকজন ভিকটিমকে খুঁজে পায়, যার মুখে একটি ভয়ঙ্কর মেশিন লাগানো ছিল। তার পাশেই একটি মৃতদেহ পড়েছিল। সেখানে একটি টেলিভিশনে একটি ভিডিও চালু হয়। ভিডিওতে দেখা যায় সেই মেশিনটি নির্দিষ্ট সময়ের পরে নিজে থেকেই সক্রিয় হয়ে যাবে, আর তখন অ্যামান্ডার চোয়াল ভেঙে তাকে মেরে ফেলবে। তাকে বলা হয় বাঁচতে হলে পাশেই পড়ে থাকা মৃতদেহের পেটের ভেতর থেকে একটি চাবি বের করতে হবে। সেই চাবি দিয়েই সে সেই মেশিন খুলতে পারবে। কথা শুনে অ্যামান্ডা ভয় পেয়ে যায়, কিন্তু বাঁচার জন্য সে সাহস করে মৃতদেহের পেট কেটে চাবিটি বের করে। এরপর সে দ্রুত মেশিনের লক্ষণে ফেলে এবং নিজেকে বাঁচায়। তারপর সেখানে একটি ভয়ঙ্কর পুতুল আসে। পুতুলটি তাকে জানায় সে এখন একটি নতুন জীবন পেয়েছে। এই গল্প শুনে অ্যাডাম লরেন্সের ওপরেই সন্দেহ হয় এবং তাকে মারার জন্য ওই ভাঙা আয়না উঠিয়ে নেয়। তখন সে লক্ষ্য করে আয়নাটি আসলে 2-ওয়ে মিরর, অর্থাৎ অন্য পাশ থেকে কেউ তাদের দেখছিল। রাগের মাথায় অ্যাডাম আয়নাটি ভেঙে ফেলে। তখন তারা দেখতে পায় সেখানে একটি ক্যামেরা বসানো ছিল। এই বিষয়টি অ্যাডামকে আরও উত্তেজিত করে তোলে। সে ডক্টর লরেন্সকে রাগের সাথে জিজ্ঞেস করে, তোমার কি নিজের ফ্যামিলিকে নিয়ে কোনো চিন্তা নেই? তখন লরেন্স তাকে বলে, আমি শুধু আমার ফ্যামিলিকে নিয়েই চিন্তা করছি, কারণ সে তার মেয়েকে অনেক ভালোবাসে। কিছুক্ষণ পর সে তার মেয়ের ছবি দেখানোর জন্য নিজের মানিব্যাগটি অ্যাডামের দিকে ছুঁড়ে মারে,
যেখানে অ্যাডাম তার মেয়ের ছবি দেখে তার স্ত্রীর ছবির কথা জিজ্ঞেস করে। তখন লরেন্স ভিতরে দেখতে বলে। তখন অ্যাডাম ভিতরে দেখতে পায় লরেন্সের স্ত্রী ও মেয়েকে অপহরণ করে বাঁধা অবস্থায় রাখা একটি ছবি পাওয়া যায়। এরপর আবার দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ডক্টর লরেন্স বাড়ি থেকে বের হবার পর এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে তার স্ত্রী ও মেয়েকে ধরে ফেলে। তাদের দুজনকে বেঁধে রাখা হয়। এ সময় দেখা যায় আরেকজন মানুষও লরেন্সের বাড়িতে নজর রাখছে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখি ডিটেকটিভ অ্যামান্ডার ভিডিও থেকে প্রমাণ খুঁজতে থাকে। একটি পেইন্টিং থেকে তারা একটি লোকেশনের সূত্র পায়। সেই সূত্র ধরে তারা একটি পুরনো পরিত্যক্ত ভবনে পৌঁছে যায়। তারা সেখানে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর কিলার সেখানে এসে এক ভিকটিমের কাছে যায়। ঠিক তখনই ডিটেকটিভরা বের হয়ে তাকে বন্দুক তাক করে ধরে ফেলে। কিন্তু কিলার হঠাৎ একটি মেশিন চালু করে দেয়। সাথে সাথে একটি টাইমার শুরু হয় এবং ড্রিল মেশিনটি ভিকটিমের দিকে এগোতে থাকে। তখন ডিটেকটিভ সিং ওই মেশিনটা খোলার চেষ্টা করে, কিন্তু সে ওই লক খুলতে পারে না। তাই সে গুলি করে ড্রিল মেশিনটি ভেঙে ফেলে। হঠাৎ কিলার তার হাতে লুকানো ধারালো অস্ত্র দিয়ে ডিটেকটিভ ট্যাপের গলা কেটে দেয় এবং সেখান থেকে পালাতে চেষ্টা করে। ডিটেকটিভ সিং তাকে ধাওয়া করে এবং গুলি করে ওকে ফেলে দেয়। কিন্তু দৌড়ানোর সময় সিং একটি ফাঁদে পা দেয়। সেই ট্র্যাপ সক্রিয় হয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে আহত অবস্থায় ট্যাপ নিচে নেমে আসে এবং সিংকে মৃত দেখে প্রচণ্ড রেগে যায়। এরপর আবার বর্তমান সময় সিন ফিরে আসে। দেখা যায় লরেন্সের বাড়ির আশপাশে যে ব্যক্তি নজর রাখছিল সে আর কেউ নয়, ডিটেকটিভ ট্যাপ। জিগস কিলারের কেসে এসে এখনও নিজে নিজেই তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে অ্যাডাম লরেন্সের মানিব্যাগ থেকে চুরি করা সেই ছবি দেখছিল। তখনই ওই ছবির পিছনে একটি নোট দেখতে পায়, যেটা পড়ে অ্যাডাম লরেন্সকে লাইট বন্ধ করতে বলে। লরেন্স তখন লাইট বন্ধ করে দেয়। তখন অন্ধকারে সে দেয়ালে একটি এক্স চিহ্ন দেখতে পায়। সে লাইট জ্বালিয়ে সেই জায়গাটি ভেঙে ফেলে। লরেন্স জায়গাটি ভেঙে ভেতরে একটি ছোট বক্স খুঁজে পায়, যেটা একটি লক লাগানো ছিল। সে খামের ভেতরে পাওয়া চাবি দিয়ে বক্সটি খোলার চেষ্টা করে। এবার সেটি খুলে যায়। বক্সের ভেতরে সে একটি ফোন, দুটি সিগারেট এবং একটি নোট পায়। নোটে লেখা ছিল এই সিগারেট ব্যবহার করে সে অ্যাডামকে হত্যা করতে পারে, কিন্তু এর জন্য লরেন্সকে পাশে থাকা মৃতদেহের রক্ত ওই সিগারেটে লাগাতে হবে, কারণ ওই রক্তে বিষ মেশানো ছিল। লরেন্স এটা না করে ওখানে থাকা ফোন দিয়ে পুলিশকে কল করার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে ফোনটি দিয়ে সে শুধু কল রিসিভ করতে পারবে, নিজে থেকে কল করতে পারবে না। এরপর লরেন্স অ্যাডামকে জিজ্ঞেস করে সে কিভাবে লাইট বন্ধ করার কথা ভেবেছিল। প্রথমে অ্যাডাম সরাসরি উত্তর দেয় না। পরে সে লরেন্সকে সেই ছবি দেখায়, যেটাও লরেন্সের মানিব্যাগ থেকে চুরি করেছিল। ছবিটা দেখে লরেন্স পাগল হয়ে যায় এবং নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য সে অ্যাডামের সাথে একটা প্ল্যান বানায়, যেখানে সে একটি সিগারেটে রক্ত লাগিয়ে অন্য সিগারেটটি অ্যাডামকে দেয়, যেন ক্যামেরার ওপারে যারা দেখছে তারা ভাবে অ্যাডাম বিষ মেশানো সিগারেট খাচ্ছে। অ্যাডাম সিগারেট মুখে দেয় এবং কিছুক্ষণ পর মরে যাবার অভিনয় করে। লরেন্স ক্যামেরার দিকে তাকিয়ে বলে সে অ্যাডামকে মেরে ফেলেছে, এখন যেন তার স্ত্রী ও মেয়েকে ছেড়ে দেওয়া হয়। তখন অ্যাডামকে চেনের মাধ্যমে ইলেকট্রিক শক দেওয়া হয়। অ্যাডাম উঠে বসে পড়ে, এতে তাদের প্ল্যান ফেল হয়ে যায়। তখন লরেন্স তার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করছিল। ঠিক তখন ফোন বেজে ওঠে। কলটা কিডন্যাপার করেছিল। লরেন্স কল রিসিভ করে। তার মেয়ে কাঁদতে কাঁদতে তার সঙ্গে কথা বলে। এরপর তার স্ত্রী ফোনে আসে এবং তাকে সতর্ক করে দেয় অ্যাডামের কথা যেন বিশ্বাস না করে, কারণ অ্যাডাম তাকে আগে থেকেই চিনত। এই কথা বলেই হঠাৎ কল কেটে যায়। লরেন্স রেগে গিয়ে অ্যাডামের দিকে তাকায়। তখন অ্যাডাম বলে সে লরেন্সকে আগে থেকেই চিনত এবং কিছু সপ্তাহ ধরেই সে তার ওপর নজর রেখে তার ছবি তুলছিল, আর এগুলো করার জন্য তাকে টাকা দেওয়া হচ্ছিল। সে আরও বলে সেই ছবিগুলোই আমি আমার খামের ভেতরেও পাই। সে সব ছবিগুলো লরেন্সের দিকে ছুঁড়ে ফেলে। লরেন্স তাকে জিজ্ঞেস করে তাকে কে এই কাজের জন্য ভাড়া করেছিল। অ্যাডাম জানায় একজন লম্বা কালো চামড়ার মানুষ তাকে টাকা দিয়েছিল। তার গলায় একটি বড় দাগ ছিল। এ কথা শুনে লরেন্স বুঝতে পারে সে সম্ভবত ডিটেকটিভ ট্যাপের কথা বলছে। ছবিগুলো ভালো করে দেখে লরেন্স বুঝতে পারে যেই লোকটি তাদের অপহরণ করেছে সে তার হাসপাতালের একজন কর্মচারী, জেপ। এদিকে দেখা যায় ক্যামেরার পেছনেও জেপ বসে আছে। ঘড়িতে 6টা বাজতেই ক্যামেরা বন্ধ হয়ে যায়।
জেপ লরেন্সের স্ত্রী ও মেয়েকে মারতে এগিয়ে যায়, তখনই লরেন্সের স্ত্রী তার ওপর আক্রমণ করে তার বন্দুক নিয়ে নেয় এবং লরেন্সকে কল করে তার সাথে কথা বলতে থাকে। সুযোগ পেয়েই জেপ তার বন্দুক নেওয়ার চেষ্টা করে। তখন তাদের হাতাহাতিতে বন্দুক থেকে একটি গুলি ফায়ার হয়। গুলির আওয়াজ শুনে ডিটেকটিভ ট্যাপ, যে বাইরে থেকে নজর রাখছিল, সতর্ক হয়ে যায়। সে ঘরে ঢুকে জেপকে দেখতে পায় এবং গুলি চালায়। সুযোগ বুঝে লরেন্সের স্ত্রী ও মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন জেপও সেখান থেকে পালায়, ডিটেকটিভ ট্যাপ ও তার পিছু নেয়। অন্যদিকে বাথরুমে লরেন্স চরম সিদ্ধান্ত নেয়। সে করাত দিয়ে নিজের পা কেটে ফেলে যাতে চেন থেকে মুক্ত হতে পারে। মুক্ত হয়ে সে হামাগুড়ি দিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা গানটি তুলে নেয় এবং খামে পাওয়া বুলেট দিয়ে অ্যাডামকে গুলি করে। এ সময় জেপও বাথরুমে পৌঁছে যায়। সে অ্যাডামকে মৃত ভেবে লরেন্সের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ অ্যাডাম উঠে পড়ে এবং জেপের ওপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাডাম টয়লেটের ঢাকনা দিয়ে বারবার আঘাত করে জেপকে মেরে ফেলে। এদিকে রক্তাক্ত অবস্থায় লরেন্স অ্যাডামকে বলে সে সাহায্য নিয়ে ফিরে আসবে। তারপর সে বাথরুম থেকে বেরিয়ে যায়। লরেন্স চলে যাওয়ার পর অ্যাডাম জেপের পকেট চেক করে। সেখানে একটি টেপ রেকর্ডার পায়। টেপ চালু করলে জানা যায় জেপও আসলে তাদের মতোই একজন ভিকটিম ছিল। তাকে বিষ দেওয়া হয়েছিল এবং অ্যান্টিডোট পাওয়ার জন্য তাকে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল। এরপর হঠাৎ মেঝেতে পড়ে থাকা মৃতদেহটি নড়ে ওঠে। সে উঠে দাঁড়ায়। এটা দেখে অ্যাডাম অনেক ভয় পেয়ে যায়। তার নাম জন ছিল। সেই আসল জিগস। সে জানায় যেসব মানুষ নিজেদের জীবনের মূল্য বোঝে না, তাদের সে এই গেমের মাধ্যমে জীবনের গুরুত্ব শেখায়, কারণ সে নিজেও ক্যান্সারে আক্রান্ত এবং খুব শিগগিরই মারা যাবে। সবশেষে সে অ্যাডামকে বলে তার মুক্তির চাবি শুরু থেকেই তার হাতের কাছেই ছিল। তখন অ্যাডাম বুঝতে পারে বাথটাবের পানিতে ভেসে যাওয়া নীল জিনিসটাই ছিল তার চাবি। তারপর জন লাইট বন্ধ করে অন্ধকার ঘরে অ্যাডামকে একা রেখে দরজা বন্ধ করে দেয় আর বলে গেম ওভার। আর এখানেই এই মুভিটি শেষ হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তুমি কি এর দ্বিতীয় পার্ট দেখতে চাও। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।